ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। যাদের ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপ, আপনার হয়তো ভালোবাসার মানুষ আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু কোনো কারণবশত আপনাকে তার নিজের থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে। সেক্ষেত্রে কিন্তু সে নিজেও কষ্ট পাচ্ছে আর আপনিও কষ্ট পাচ্ছেন, কিন্তু তারপরেও সে আপনাকে তার নিজের থেকে দূরে সরিয়ে রেখেছে। এর কারণটা কি? চলুন জেনে নেওয়া যাক। আর এই কারণের কি সমাধান হতে পারে, কি করলে হবে, কি করতে হবে, সেসব আমি অবশ্যই জানাবো। আরেকটা কথা বলি, এই যে আজকের টপিকটা, এটা হচ্ছে যে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাবেন তার কমেন্টটা। তো বলে রাখি, সে যেহেতু বলেছে, এরকম অনেকেরই হয়তো এই একই সমস্যা হচ্ছে, তো তাদের জন্য আজকের এই টপিকটা। ঠিক আছে? আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য ধরে শেষ অবধি কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল রিডিং, তাই 100% ম্যাচ হবে এরকমও কোনো ব্যাপার নয়। যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন। আর বলে রাখি, এখানে সময়সূচির কোনো গুরুত্ব দেওয়া হয় না এখানে। আর হচ্ছে যে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই রিডিংটা করা হয়। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। বলে রাখি যে আপনারা নিজের মনের মানুষের নামটি 3 থেকে 7 বার ভাববেন এবং ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না। ঠিক আছে? চলুন এবার শুরু করা যাক। সবাই নিজের মনের মানুষের নামটি মনে মনে 3 থেকে 7 বার ভাবুন এবং ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে রিডিংটা দেখা শুরু করুন বা কন্টিনিউ করতে থাকুন। চলুন, ততক্ষণে আমি কি কারণে এইসব হচ্ছে সেটাই আগে জেনে নেওয়া যাক, তারপর সমাধানটা দিতে চাই। আশা করি এতক্ষণে সবাই নিজের মনের মানুষের কথা 3 থেকে 7 বার ভেবে নিয়েছেন এবং ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়েছেন। এবার দেখা যাক কি কারণ। কোনো একটা কনফিউশনে আছে সে। ঠিক আছে? আর বোঝা যাচ্ছে যে এই মানুষটি খুবই সাহসী একটা মানুষ। এই মানুষটি বলতে গেলে কোনো প্যাচের মধ্যে থাকে না, একদম শুদ্ধ মনের মানুষ। বাট কোনো ক্ষেত্রে আপনার কোনো ভুলের কারণে এই মানুষটি আঘাত পেয়েছেন, সেটার জন্য এতদিন মানে যা হবার হয়ে যাবে এরকম একটা সিচুয়েশান ছিল, ইউনিভার্সের ওপর ছেড়ে দিচ্ছেন এবং এখন সে নিজে অ্যাকশান নিতে চাইছে, নিজে ওই রিলেশনশিপের ক্ষেত্রে নিজে অ্যাকশান নিতে চলেছেন, নিজে আর ইউনিভার্সের ওপর ছেড়ে দিচ্ছেন, এবার নিজের দায়িত্ব নিতে চাইছে। কিন্তু কোনো ক্ষেত্রে আপনার ভুলের কারণে, আপনার কোনো না কোনো একটা ভুল তো হয়ে গেছে, যার জন্য সে কোনোভাবে এটা মানতে পারছে না। এখন এই সিচুয়েশানে নেই যে কোনোভাবে আপনার ভালোবাসাটা সে নিবে বা আপনাকে সে ভালোবাসাটা দেখাবে, এরকম কোনো সিচুয়েশানে কোনো ক্ষেত্রে আপনার হয়তো কোনো ভুলের কারণে কেউ হয়তো কোনো তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে, সেই ব্যক্তিটি আপনার ওই ভুলটার কারণে আপনাদের দুজনের মাঝখানে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে, যার জন্য কিন্তু এখন আপনারা এই পর্যায়ে আসছেন যে একে অপরের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে হয়ে গেছে। আপনারা একে অপরের সাথে যোগাযোগে থাকতে পারছেন না, কারণ
তার মনে কোনো না কোনো ক্ষেত্রে আপনার প্রতি সন্দেহ জেগেছে, সন্দেহ এতটাই পরিমাণে জেগেছে কোনোটা তো আপনি ভুল করেছেন, ছোট হলেও আপনি ভুল করেছেন, সেটা ক্ষেত্রে আপনার সেটা হয়তো পরবর্তীকালে ঠিক হয়েছে, বাট কেউ না কেউ এসে হয়তো আপনার ওই ভুলটাকেই আপনার প্রিয় মানুষটির কাছে আরও অনেক কিছু মানে বলে না তিলকে তাল করা বিষয় যেমন একটা, সেইভাবেই মানে একটা ছোট্ট বিষয়কে অনেকটা বড় বাড়িয়ে দিচ্ছে এবং আপনাকে এমন সন্দেহের পর্যায়ে, আপনার প্রতি এমন সন্দেহের পর্যায়ে ফেলেছে যে সে এখন না তো আপনার সাথে কথা বলতে চাইছে, বা এদিকে মন থেকে কষ্ট পাচ্ছেন কিন্তু সেদিকে আপনার সাথে কথাও বলতে চাইছেন না, কোনো একটা কারণে আপনার প্রতি সন্দেহ তার জেগেছে। ঠিক আছে, মানুষটি কিন্তু মনের দিক থেকে খুবই ভালো। এতদিন ইউনিভার্সের ওপর ছেড়ে দিয়েছে, ইউনিভার্সের ওপরেই সব রিলেশনশিপের ক্ষেত্রে ছেড়ে দিয়েছে, এবার নিজের হাতে ধরেছে। কারণ আপনার ভুলের কারণে সেই ভুলটা কেউ আপনার যে ভুলটার কারণে তৃতীয় মানুষটি সেইটার সুযোগ নিয়েছেন এবং তার মনটা বিষিয়ে দিয়েছেন। এমনি বিষ মানুষের শরীর থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু এই যে কেউ যদি কানে বিষ ঢেলে মানে সেটা যদি সেই বিষটা এত তাড়াতাড়ি খাওয়ার নয়, ধৈর্য ধরতে হবে। আর কি করতে হবে, এবার কি সমাধান সেটা আমি অবশ্যই বলবো, কিন্তু আপনার এই ভুলটার আমি এখন যেটুকু বুঝতে পারছি যেই কারণে আপনাদের মধ্যে এই ঝামেলাটা হয়েছে, দ্বন্দ্বটা হয়েছে, যে কারণে আপনারা এখন দুজনের সাথে কথা বলতে পারছেন না, কি বলবো, এমন সিচুয়েশানে চলে আসছেন। আমার মনে হয় আপনার ভুলটা কি সেটা বোঝার এবং তৃতীয় মানুষটা কে হতে পারে সেটাও বোঝার। তাও দেখে নিচ্ছি যে এর সমাধান কি। আমার তো এটা এখন দেখে মনে হচ্ছে যে এইটা করা উচিত। চলুন এবার জেনে নেওয়া যাক সমাধান কি করা উচিত। আপনার এখন কি করা উচিত, আপনি তো ভুল করেই ফেলেছেন কোনো ক্ষেত্রে, আর সেই ভুলটাই এখন সন্দেহ, এত বড় সন্দেহ বীজ বুনে গেছে তার মনের মধ্যে যে সে এখন কথাই বলছে না আপনার সাথে। ভেবে দেখুন, এরকম কোনো ভুল করবেন না যাতে একটা সম্পর্কে এত দূর অবধি গড়িয়ে আসতে পারে সব কিছু। ঠিক আছে, এই জন্য বলে ভাবিও করিও কাজ, করিয়া ভাবিও না। মানে হচ্ছে যে ভাবনা চিন্তা করে কাজ করবে, কিন্তু কাজ করার পর ভাবনা চিন্তা করলে সেটা কি আর কোনো ফল দেবে? শুনুন, সমস্যার সমাধান কি করা উচিত এই মুহূর্তে আপনি তা করেই ফেলেছেন অকাজ, তারপর অন্য একজন এসে আপনাদের মাঝে এমন পরিস্থিতি তুলেছে যে সেই মানুষটি এখন আপনার সাথে কথা বলছে না, মন থেকে কষ্ট পেলেও কথা বলতে চাইছে না, কারণ সন্দেহটা দাঁড়িয়ে গেছে। আপনি একবারেই আশাহত হয়ে পড়বেন না, আপনি এতটাই কষ্টে ভেঙে পড়বেন না। আপনার ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, সেটাকে ঠিক করে নেওয়াটাই হচ্ছে যে আসল কাজ হচ্ছে। আচ্ছা, আমি তো প্রথমেই বলেছি যে তৃতীয় ব্যক্তিটি কে সেটাও জানার চেষ্টা করবেন, আর আপনার যে ভুলটা হয়েছে সেটা তাকে বোঝানোর চেষ্টা করুন, কোথাও না কোথাও থেকে আপনি তাকে বোঝানোর চেষ্টা করুন যে এটা আমার দ্বারা ইচ্ছাকৃত হয়নি। যদি ইচ্ছাকৃত হয়ে থাকে, আপনার যদি ভুলটা ইচ্ছাকৃত হয়ে থাকে, যাদের সবার তো ইচ্ছাকৃত হয় না, সবার অনেক রকমই আছে, তো সেই ভুলটা জন্য আপনি তার সাথে কথা বলুন। মেনলি এখন কথা বলতে হবে, যে কোনোভাবে আপনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, আপনি তাকে বোঝানোর চেষ্টা করুন কি হয়েছে, কিভাবে, কেন হয়েছে, কি কারণে আপনাদের মধ্যে এতটা অসুবিধা হচ্ছে। আপনি যদি নিজের ভুলটা না বুঝতে পারেন তাহলে তার সাথে যোগাযোগ করুন, তার সাথে কথা বলার চেষ্টা করুন,
কারণ সে এমন এখন সিচুয়েশনে আছে, সে এখন আপনার সাথে কথা বলতে চাইছে না, কিন্তু আপনাকে তো বলতে হবে, যে কেউকে একটু এগোতে হবে এই সময়। আর বলে রাখি, চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা চালিয়ে গেলে আপনার কখনোই এখন একটু এখন এই মুহূর্তে আপনি সাফার করছেন, কিন্তু আপনি যদি এই পদক্ষেপে এগান আর এই তৃতীয় মানুষটিকে চেনার চেষ্টা করবেন, কারণ এই তৃতীয় মানুষটি দেখুন, এখন হয়তো আপনি সমস্যার সমাধান করে ফেললেন, কিন্তু ওই তৃতীয় ব্যক্তি যদি দ্বিতীয়বার আপনার ক্ষতি করবেন না, তার কোনো গ্যারান্টি আছে? তাই জন্য বলছি যে এই তৃতীয় ব্যক্তিকে খোঁজার চেষ্টা করুন, আর আপনার মনের মানুষ যে আছে তার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন, কোনোভাবে যোগাযোগ করুন, তাকে বোঝান, তার কাছে বোঝার চেষ্টা করুন। দুজন একে অপরের সাথে কথা বলা খুবই দরকার এই সময়, একে অপরের সাথে কথা বলা দরকার। কখনোই আপনি মেসেজ বা কোনো কিছু করে তার সাথে কথা বলার চেষ্টা করবেন না, কারণ মেসেজে মানুষের যে অনুভূতি, যে ফিলিংসটা, সেটা কখনো প্রকাশ পায় না মেসেজে। কখনোই একটা মানুষের কণ্ঠস্বর, একটা কথার স্বর শুনলে আর একটা মানুষ বুঝতে পারে যে সে এখন কী সিচুয়েশনে কীভাবে কথা বলছে, ঠিক আছে? সে তাহলে আপনার কথা শুনে সে বুঝতে পারবে, হ্যাঁ সত্যি আপনি মন থেকেই এটা বলছেন, মন থেকেই চাচ্ছেন সব কিছুই। আপনাদের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু এই দুটো কাজ আপনাকে অবশ্যই করতে হবে। আর নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন। নিজের এই ভুলগুলো যেন দ্বিতীয়বার না হয়, ঠিক আছে? যেই ভুলের কারণে এটা হচ্ছে, মেনলি আপনি ভুল করেছেন, তার জন্যই অন্য কেউ সুযোগ নিতে পারছে। আপনি যদি ভুল না করতেন, মানুষ মাত্র ভুল হয় ঠিক আছে, কিন্তু আপনি চেষ্টা করবেন এরপর থেকে ভুলটা যেন না হয়, ঠিক আছে? আর কি বলবো, আমি কী কারণে হয়েছে, কী সমাধান, সেটাও বলে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকু, টাটা, বাই বাই।